ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। কি বললেন? আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হন না। অন্ধভক্ত হলে বিরাট বিপদ। আজকে আমি মোবাইলে দেখছিলাম অন্ধভক্ত একজন দিল্লিতে रिपोर्टर বলছে, बोले अगर पेट्रोल 500 रुपया भी हो जाए लीटर कोई बात नहीं, लेकिन मेरे को मोदी जी चाहिए। बड़ी अच्छी बात है, कोई बात नहीं, चलो 2000 रुपया लीटर कर दो भाई, कोई बात नहीं। हमारा हम भी तो मोदी जी को चाहते हैं, लेकिन हम चाहते हैं कि अल्लाह उसको दीन पर लाए। जोरे बोलून आमीन। আমি দোয়া করি আল্লাহ মোদিজিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ হিদায়েত দাও, তকদিরে হিদায়েত থাকবে। সবাই এই দোয়াই করবে। একটা একটা করে বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। জলসার কমি নেই, শোনার কমি নেই। জানেন, বিশ্বাস করুন, রাস্তায় 3 বার বমি করেছি আমি কুরবানির নামাজ ভালো করে পড়াতে পারিনি, এত শরীর খারাপ, উঠতে পারিনি। 1 তারিখে কোথাও জলসা ছিল, আমি দুঃখিত, আমি আসতে পারিনি। আজকেও আমার শরীর অসুস্থ, কিন্তু আমি যদি হাজিরি না দিই, বিশ্বাস করুন আমার রেকর্ড খুলবেন, আমি জলসা মিস করি না। বাই চান্স খুবই অসুস্থ হলে পুরো বৎসরে 2টো জলসা মিস হয়েছে আমার। একবার 3 দিন পাতলা পায়খানা হয়েছিল, আর মানুষের বিপদ তো বলে আসে না, আল্লাহর তরফ থেকে আসে। আজকেও মানে আমার মনে হচ্ছিল, রামপুরহাটে আমি নার্সিংহোমে ঢুকলাম, একজন ডাক্তার পরিচিত আজিজুর রহমান সাহেব দেখালাম, হাজি সাহেবকে। তিনি ওষুধ দিলেন, ইঞ্জেকশন দিলেন, কিন্তু এইখানে এসে আরও সুস্থ হলাম আলহামদুলিল্লাহ। আপনাদিকে দেখে, মুর্শিদাবাদের আমার ভাইদিকে দেখে আমি আরও সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্যে মন ভরে কথা বলবো, আমার জন্য দোয়া রাখেন যেন 2 ঘন্টা আমি উম্মতের জন্য কথা বলতে পারি, বলুন আমি। আমার ভাই, সর্বপ্রথম আমাদের মুসলমানদের মধ্যে একটা বুঝার ভুল শুনেলেন। ইসলামের বুনিয়াদ রেখেছে যাদের বন্ধু বান্ধব আছে, আমার যুবকরা যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়েন, যারা মাস্টার আছেন, যারা স্কুলের স্টুডেন্ট দিকে পড়ান, তাদের জন্য অনুরোধ এই কথাটা। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা। প্রথম যে আয়াত নবীজিকে আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো। কি বললেন নবীজিকে? পড়ো, শিক্ষার কথা। আল্লামা বিল কলম। যদি কোনো পণ্ডিত বলে কলমের আবিষ্কারক অমুক, জানবেন সে একটা আস্ত পাগল। কলমের যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম, তোমাদেরকে শিক্ষা অর্জন করো। যে জাতির কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই, সেই জাতি কিন্তু মার খাবে সমাজের। বড় দুর্ভাগ্য তাদের। এডুকেশন যার মধ্যে নেই, শিক্ষা নেই। দেখুন, ইসলামে মুসলমান 2টো জিনিস থেকে মারাত্মক পিছিয়ে। এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা। দুটোতেই পিছিয়ে। যদি এখানে সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80 জন দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়, ঠিক কিনা কথা বলেন? 80 জন জানে না। কিরকম দ্বীনি শিক্ষা বলি শুনিলে, হাদিসের মধ্যে এসছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? কিন্তু বর্তমানে 100 জনের মধ্যে 90 জন মুসলমানের এই আমলটা নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই। কতটা করবেন? আপনাকে মৌলবি হতে হবে না, আপনাকে মুহাদ্দিস হতে হবে না, আপনাকে কারি হতে হবে না, আপনাকে হাফিজ হতে হবে না। আপনি অতটা করবেন যতটা করলে হারাম হালাল থেকে বেঁচে যাবেন, যতটা করলে বেঈমান কাফেররা আপনার ব্রেনে দানা বাঁধতে না পারে, বেঈমান কাফেরের আখলাক চরিত্র আপনার কাছে না আসে, হারাম আর হালালটাকে চিনতে পারেন, এতটা ইলম আপনাকে হাসিল করতে হবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কিতাব বাংলা কিতাব পড়ে হোক, কিংবা কোনো মাদ্রাসায় মসজিদে ইমামের কাছে তালিম নিয়ে হোক, অতটা করবেন। যতটা করলে আপনি বাঁচতে পারবেন, নিজেকে বাঁচাবেন, নিজের পরিবার। ইসলামে মুমিন মানে আমি ইয়াসিন, একা নামাজি গ্রামে আমি ইয়াসিন, একা পরেশগার। আর আমি মনে মনে ভাবলাম
যে যা করছে করুক, আমি নামাজি, ওরা বুঝেলে কদিকে আমি দেখতে যাব না, ভুল। তুমি মুমিন হতে পারবে না, তুমি তাহাজ্জুদ গুজার। আর তুমি যদি বলো আমার পরিবার যা করছে করুক, আমার পাশের বাড়ির মুসলমান যা করছে করুক, আমি ওদিকে বলতে যাব না, আমি খালি পরেজগার, তুমি পরেজগার লও। কেন? কোরআনের পরিভাষা শুনেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তোমার প্রতিবেশী, তোমার সন্তান, তোমার পরিবার, এদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। একা নামাজি নয়, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার বান্ধব সবাই যেন নামাজি হয়, সবাই যেন দিনদার হয়। ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কিরকম ভাবে? হাদিস, কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্রের উপরে তৈরি করা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান আজকের নয়, নবীজির জামানার নয়। মুসলমান কবে থেকে শুরু হয়েছে এটাও শুনেলেন। আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাবা বাগেশ্বর ধাম। সে তো বলছে दुनिया में सबसे पुराना धर्म जो है वो कौन सा धर्म है? सनातन है। सनातन धर्म, हिंदू बोले कोनो धर्म नहीं, सनातन धर्म बाबा दाबी करছে। बाबाजी, बाबा चैलेंज करेছে, कोई भी मौलवी, कोई भी संत हमारे साथ बैठ जावे, पूरे दुनिया के सबसे पुराना धर्म सनातन धर्म है। मैं तो बाबा से पूछना चाहूँगा, दुनिया का जो पहला इंसान है वो है हजरत आदम अलैहिस्सलाम। जोड़े बोलूं सुभान अल्लाह। आदम अलैहिस्सलाम मुसलमान छिलेन ना हिंदू? बाबा कथा बोलेन, मुसलमान। जोड़े बोलून ना सुभान अल्लाह। যিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মুসলমান। আমাদের দেশে ভারতবর্ষে কিছু বক্তা আছে, তারা কি বলে জানেন? ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম, কলমা পড়ে। আবে ভালো করে পড়বে, আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে। কে বললে? হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে, তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের পূর্বপুরুষ হিন্দু নয়, ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান। হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, কাজাকিস্তান, ভারত সব একটাই দেশ ছিল। শ্রীলঙ্কার পাহাড়ে হযরত আদম আলাইহিসসালামকে নামানো হয়েছিল। এরপরে বুঝলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাম, তিনি ছিলেন মুসলমান। तो पुराना धर्म सनातन कैसे हो गया? बाबा जी थोड़ा स्टडी कर लीजिए। बाबा जी ने एक बात और कहा झूठ लोगों को। क्या कहा? हिंदुस्तान के अंदर कोई भी सब बागा बागेश्वर धाम को मानने वाला हो जाए, सब सनातन हो जावे और कोई धर्म नहीं रह सकता। दूसरा जो धर्म है वो दूसरी देश में चले जाए। बाबा जी जरा ये बताओ तुम्हारा बहन का शादी किससे हुई? वो एक मुसलमान है। बाबा से पूछा गया आपका तो बहन का शादी एक मुसलमान लड़के से हुआ? बोले जी हुआ है। तो उसको कैसे पाकिस्तान नहीं भगाओगे? उसको भी भगा दो पाकिस्तानिया, तुम्हारा बहन भी चले जाएगी। সাবধানে কথা, মেপে বুঝে কথা শুনেলেন। আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা বাগেশ্বর ধামের, আমাদের মতো টুপি লাগিয়ে কিছু বেঈমান মুসলমান তার সভায় যোগদান করেছে। কেন? যদি বলে তারা দেখতে গেছে বাবা তো বড়ি কামাল কি হ্যায়, বাবা তো বিরাট কামালের। কেন? কাগজের পড়ছি দেখে तुम्हारा नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये प्रॉब्लम हुआ। बाबा से पूछा गया बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, इसके बारे में आपको मालूम था कि नहीं? बोले जरूर मालूम था। फिर तो बाबा को जेल में डालना चाहिए। साला अगर पहले बता देते तो एक्सीडेंट रुक जाता, हम ड्राइवर को बता देता भाई ब्रेक कर। बुझते पेरेছেন না পারেননি? तो जितने भी लोग मर गए
इसके पूरा जिम्मेदार बागेश्वर धाम बाबा है, क्योंकि आपने कहा मेरे को मालूम था कि एक्सीडेंट होने वाला है, तो पहले सूचित क्यों नहीं कर दिया आपने कि एक्सीडेंट होने वाला है? तो ड्राइवर का हम बता देते, भाई जरा ब्रेक कर दो, एक्सीडेंट आगे रखा हुआ है, एक मालगाड़ी खड़ा है, अपना ब्रेक को कर दो। लेकिन बाबा बोल रहा है हमको पता था, तो जितने भी 1000 लोग मर गए इसके पूरा जिम्मेदारी बाबा बागेश्वर धाम की है, तुम्हारे वजह से हुआ है, तुम बोल रहे हो, लेकिन पूरा झूठ है। सुने लेना हमार मुसलमान भाई, ये तो सामान्य बागेश्वर धाम बाबा, যখন দাজ্জাল আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে জ্যান্ত করে দিবে, আপনার ঈমান হারিয়ে যাবে, আপনি ঈমান রাখতে পারবেন না। এরকম হাজারো বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, এই ধরনের কোনো কথা দাবি করে, জানবেন এটা জাদু ছাড়া আল্লাহ দিয়া কোনো কেরামতি নয়, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এসব ভণ্ড, এই জায়গায় ঈমানটাকে মজবুতি রাখতে হবে। আমাদের দেশে তো আশ্চর্য লাগে, ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায়, তাই না? আমি কোরআন শোনাবো, গানা করিব কিনি, ইয়াসিনের কাছে আসো। কলকাতায় আনন্দবাজার পত্রিকা খুলবেন, কালকে আমি পরশু, কবে 24 পরগনায় দাওয়াত ছিল, কুরবানির 1 সপ্তাহ আগে আমি বলে এসেছি, কলকাতার বুকে পেপার খুলেন, পেপারে লেখা আছে, আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় অ্যাড দিয়েছে রবিবার, কিসে? কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই আপনার যাদের ছেলে হয় না, বেটা ছেলে হবে তার তাবিজে। কোরআন মিথ্যা, কোরআন শুনেলেন সূরা আল ইমরান, যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, আমার সামনে কোরআন রাখা আছে, আমি কোরআন খুলব না, আমি হাফিজে কোরআন। কি বললাম আমি হাফিজে কোরআন, আমি কোরআন খুলব না, আপনারা কোরআন খুলে বাড়িতে গিয়ে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের গর্ভে বেটা হবে না বিটি হবে, কি সন্তান দেব আমি আল্লাহ আমার মতো করে দিই, আমি কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারোর পরামর্শে সন্তান দিই না, আমি আমার মতো করে দান করি, আমি আমার ইচ্ছা মতো দিই, আমি কারোর পরামর্শে দিই না। বড় কষ্ট লাগে, আমাদের হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো তাহলে পঞ্চায়েতগুলো সব মৌলবীদেরই হুজুরদেরই হতো। কেন? 4টা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না, নাই কথা বলে 4টা বউ রাখতাম, 4 20 কত 80টা বেটা হলে লাঠির জোর কার বেশি হবে গ্রামে? আমারই তো পঞ্চায়েত আমার হবে না আপনাদের হবে? বড় কষ্ট লাগে। একটা সীমা থাকা দরকার, প্রবঞ্চনা, মিথ্যা, ধোঁকা ইসলামে না। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আল্লাহর কসম, বেঈমান কাফেররা জাল বিছাতে শুরু করেছে, গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে। আজকে আমাদের যুবক যুবতীরা, কিছু শিক্ষিত লোক, তারা গান বাজনা, মদের বার, এইগুলোকে একটা পশ্চিমী দুনিয়া, এটাকে একটা আধুনিকরণ ভেবেছে, কিন্তু আল্লাহর কসম এটা বেঈমানদের তৈরি। তোমাদের উপরে জাল একটা জাল বুনেছে। এদের ইমানকে নষ্ট করো মদের দ্বারা, এদের ইমানকে নষ্ট করো গাঁজার দ্বারা, এদের ইমানকে নষ্ট করো নারীর দ্বারা, এদের ইমানকে নষ্ট করো গান বাজনার দ্বারা, এদের ইমানকে নষ্ট করো নারীবাজির দ্বারা, এদের ইমানকে নষ্ট করো লটারির দ্বারা, এদের ইমানকে নষ্ট করো জুয়ার দ্বারা, এদের ইমানকে নষ্ট করো টাস খেলার দ্বারা। এদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায়, এ বেঈমান কাফের আর শয়তান ইবলিস মারদুদের চক্রান্ত শুরু হয়েছে আজকে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানা থেকে শুরু হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানা থেকে শুরু হয়েছে। আপনি রেহাই পাবেন না। সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠাতেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, আপনার দুশমনি করবে। আজকে বলে দিই, আমরা সকলে বলি আমি মুসলমান,
আপনি মুসলমান যদি হন আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে না। আপনি যদি প্রকৃত মুসলমান হন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে সুরক্ষা না পায় আপনি কি করে মুমিন হবেন? আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত। বুখারী শরীফের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আমল কোথায় আছে? মুমিন মুমিনকে মারছে, মুসলমান মুসলমানকে মারছে। আপনি তাকিয়ে দেখুন গোটা ভারতের মাটিতে, পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখুন। সেদিনে দেখলাম শুনেলেন মুসলমান আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চায়। ছেলেটা ইরাকে বাড়ি, সুলাইমান নাম, সুইডেনের মাটিতে ওই হারামখোরের আওলাদ। যেদিনে ঈদ বাকরা ঈদের নামাজ হচ্ছে সুইডেনের মাটিতে, মসজিদের ভেতরে নামাজ চলছে, মসজিদের বাইরে সুইডেনের প্রশাসন তাদেরকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে, সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে, তারপরে সেটাকে আগুন ধরে জ্বালিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবী উত্তাল। 57টা ওআইসি মিটিং বসিয়েছে, এমার্জেন্সি মিটিং ডেকেছে। হেফাজত করো আমার মুসলমান ভাই, আমার সমস্ত মুসলমান ভাইদিকে বলছি, ইমানকে তাজা করুন। যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে, যারা ভাবছেন আপনি মিটে যাবেন, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি কালকে মারা যেতে পারি। তলোয়ার যদি আপনার গর্দনের নিচে, যদি তলোয়ারটা যদি গর্দনের ওপরে থাকে, আপনার গর্দন যদি তলোয়ারের নিচে থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই। যত চেষ্টা করবে, যত কোরআন জ্বালাবে, যত কোরআন পোড়াবে, যত কোরআনে লাত মারবে, আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের ছায়াতলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, জ্বালা তো ওইখানেই, কষ্ট লাগছে। আমি দেখলাম জ্যোতি নরসিংহা কালকে বক্তব্য দিয়েছে, हम तो कह रहा हूं 2030 साल में हिंदुस्तान का प्राइम मिनिस्टर कोई मुसलमान बनेगा। मैं तो कहता हूं भाई अभी बना दो। क्यों? क्योंकि हमारे देश के जो प्राइम मिनिस्टर जी है, এখন তো দেশে বলা হচ্ছে हिंदू खतरे में है। अगर प्राइम मिनिस्टर हिंदू है, सारे के सारे सीएम वो भी हिंदू है, सारे के सारे बड़े बड़े ऑफिसर जो बैठे हैं सब हिंदू है, फिर भी हिंदू खतरे में है। तो भाई अच्छा होगा एक मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए। मुसलमान खतराई चले आसो। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেরের প্রবঞ্চনায় পা দিবেন না। শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে, কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গোমতী নদীর তীরে। আল্লাহর কসম, মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, এই ইংরেজের বাচ্চারা, এই 2 লাখ 10 লাখ কোরআন নয়, যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। তারা বললে কেন? বলে এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। যদি তার দলিল নিতে চান, আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে, আপনার মসজিদের ইমাম আছে, হাফিজে কোরআনদের সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 101 কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও, আমাদের সিনে থেকে কি করে কোরআনকে মিটাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো মিটাতে পারবে না। মুসলমান এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন। অনেক শিক্ষিত লোক জানে না পৃথিবীর ইতিহাস বার করবেন। আপনার প্রফেসরকে বলুন, আপনার হেডমাস্টারকে বলুন, স্যার পৃথিবীর ইতিহাস বলুন, পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা? প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না, ওটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন? যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করানো হয়েছে। আজও স্পেনের বুকে বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা,
সেগুলো মদের বার আর গানের বার করে রেখে দিয়েছে, কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা। আপনি অবাক হবেন, চোখ দিয়ে পানি পড়বে। ওই স্পেনের মাটিটা অন্য কোনো মাটি ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। প্রথম পৃথিবীর, আপনার জঙ্গিপুরে আদালত আছে না নেই? কোর্ট আছে না? আছে। আপনি জজকে জিজ্ঞেস করবেন, স্যার আদালত শব্দটা কি শব্দ? জজকে জিজ্ঞেস করুন, ইংরেজি, বাংলা, আপনার উর্দু, আরবি কি শব্দ? ওই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। পৃথিবীতে প্রথম বিচার ব্যবস্থা এনেছে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। তার যুগ থেকে বিচার ব্যবস্থা এবং পারস্য দেশের রাজারা গোটা পৃথিবীতে বিচার ব্যবস্থা দেখিয়েছেন আর আদালত তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো কিছুই জানতে না, बोले मुसलमान को क्या पता है, हमको कह रहे हैं भाई देखो इम्तिहान मत लो। हमारे देश के जितने भी लोग हैं हम तो अमन और चैन और सुकून चाहते हैं। हम उलामा लोग सारे के सारे मुसलमान के जितने उलामा हैं हम चाहते हैं हिंदुस्तान के अंदर मील मोहब्बत और चैन और सुकून आ जाए, क्योंकि हम तो उस आयत पर अमल करते हैं जो हमारे अल्लाह ने कहा लकुम दीनुकुम वलिय दीन, तुम्हारा धर्म तुम्हारे पास और हमारा धर्म हमारे पास। जोरे बोलूं सुभान अल्लाह। कष्ट कोथाय बोलुन तो? बम्बेर मीरा रोड দুজন মুসলমান স্বামী স্ত্রী দুটো বেচারা কুরবানির একদিন আগে ছাগল কিনে এনেছে। 2000 তার অ্যাপার্টমেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, तुम बकरी नहीं ला सकते हैं इस अपार्टमेंट में। बड़ी दुख की बात है। तिनार स्त्री की विवृत्ति दिच्छेन जानेन मीडिया के, बोले हम तो दिवाली में जिसके घर मिठाई लेके गया, मिठाई का डिब्बा दिया, बधाई दी, वो भी हमारे खिलाफ खड़ा हो गया। जिसके घर में मैं दिवाली की टाइम मिठाई का डिब्बा दिया कि आपका त्योहार है और ये हमारे तरफ से तोहफा है, वो भी हमारे खिलाफ खड़ा होकर नारा लगाया जय श्री राम के, क्योंकि बकरी नहीं कट सकते। मुसलमान यदि छागल जबाई करे बोले छागल हत्या, मुसलमान गरु जबाई करले गरु हत्या, और तुमी पाठार बलि दिले ओटा कि करे बलि होबे, ओटाओ तो हत्या। कथाटा बुझते पारेन? मोषेर बलि हय काली पूजोय। गोटा भारतवर्षे कयेक कोटी मोषेर बलि देওয়া হয় काली पूजोते, सेटा कि करे बलि होते पारे? सेटाও तो महिष हत्या होबे। একটা প্রাণীকে মারা হচ্ছে, मुसलमान जबह करे आल्लाहर नाम लिए जबह करले हत्या गो हत्या हो जाए। এই ভাষাটা কারুর ভাষা নয়। हमारे देश के जितने बिके हुए मीडिया लोग हैं और ये कुत्ता लोग हैं, इसी लोग का भाषा है। मैंने उस दिन देखा, আমি সেদিনে দেখলাম একটা মেয়ের নাম হচ্ছে সুবুই খান। সুবুই খান একটা মেয়ের নাম, টিভির অ্যাঙ্কারের ডাকেতে এসছে, সেখানে ডিবেট চলছে। শোয়েব জামাই বলে একজন আছে। সবথেকে বড় জিনিস বলি, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, টিভির যেগুলো দেখবেন, টিভিতে যে অ্যাঙ্কার দিকে দেখবেন এবং টিভির যেগুলো ডিবেট দেখবেন, আমাদের মতো দাড়ি টুপিওয়ালা হলে তাদেরকে মৌলবি ভাববেন না। ও মাল কটা গাই মুখো হেলে, গাই মুখো হেলে জানেন, গায়ের মতো মুখটা। ভোরের বেলায় ঘোষ গাই দুয়াতে ঢুকেছে আর মেরেছে লাত, তখন দেখছে এটা তো ইঁড়ে গরু, কিন্তু মুখটা গায়ের মতো। তো ওগুলো হচ্ছে মৌলবি গোছের মাল। দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, দুটো বই পড়েছে, তাদেরকে মনে করছে তারা 5,000 10,000 টাকায় বিক্রিতে চলে আসে, এসে ইসলামের বদনাম। সুবুই খান ওপেন বলছে, আপনারা দেখেছেন। আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করে যাব, আর আপনাদের মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে নিয়ত করেন, 72 হুর এক ফিল্ম বার করেছে ডাইরেক্টর, সবাই নিয়ত করেন ওই ফিল্মটার কনসেপ্টটা চোখেও দেখবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইস্তেগফার করেন, এটা মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা। এই ফিল্ম আসার আগে যখনই কাশ্মীর ফাইলস এসছে, যখনই
আপনার কেরল ফাইল এসছে, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, ইউটিউব খুলে দেখেন। মুসলমানদের বিরুদ্ধে বহুত বড় একটা জাল বিছানো হচ্ছে। সেই জালটা হচ্ছে মুসলমানকে खिलाफ बदनाम कर दो। हिंदुस्तान में अगर कोई फेमस होना चाहता है, मैं कह रहा हूँ, कुरान के खिलाफ बोल दो, रसूल के खिलाफ बोल दो, मुसलमान के खिलाफ बोल दो, तो उसको वाई कैटेगरी का बॉडीगार्ड मिल जाएगा। আমি ইয়াসিন এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি, রসুল বিরোধী কথা বলি, সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেড ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে। দারুণ কথা বলেছে লোকটা। তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারামখোরের আওলাদ তসলিমা নাসরিন ঠাঁই পেত না বাংলাদেশে। তাকে জুতো মেরে বার করা দরকার ছিল। সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে, ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে, সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে? আমার রসুলের বিরোধী সুবই খান মেয়েটা কোনো হিন্দু নয়। আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাইদিকে, এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটাও হিন্দু বাড়িতে নয়, শিখ ইসাই বাড়িতে নয়, সব পয়দা হয়েছে মুসলমান ঘরে, একটাও বাইরের নয়, সব আপনার আমার ঘরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুবই খান মুসলমান ঘরে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে। যতগুলো যে ছেলেটা কোরআনে লাত মেরেছে, পুড়িয়েছে, এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম, কোনো ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয়। এর আসল বাড়ি ইরাকে। যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে, সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে। তার একটাই কারণ, আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই কোরআনের তালিম দিতে পারলেন না। কেন? আপনার ছেলে কে বলল ডাক্তার হবে না, কে বলল মাস্টার হবে না, কে বলল প্রফেসর হবে না? আমি ইয়াসিন বলে যাচ্ছি, সব ছেলেকে মৌলবি করার দরকার নেই। যদি 4টা ছেলে থাকে, একজনকে মৌলবি করুন, একজনকে হাফিজে কোরআন করুন, একজনকে উকিল করুন, একজনকে ডাক্তার করুন, আমাদের কাজে আসবে। আমি 2 মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার, মাস্টার, উকিল হওয়া, জজ হওয়া কত দরকার, কতটা প্রয়োজন, পুলিশ অফিসার হওয়া, মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন। আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি, সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার। আমার কাছে চিঠি এসছে কোর্ট থেকে, কোর্টে হাজিরি দিতে হবে, ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে। আমি গেছি, আমি গাড়ি থেকে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এলো। কেউ বলছে হুজুর কি হয়েছে, কেউ বলছে মোল্লা কি হলো। চিঠিটা দেখালাম। একজন উকিল বাবু বললে, স্যার আপনাকে কোথাও যেতে হবে না, এই এসি রুমে বসুন। আমাকে বস করালো। চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলেছে এটা তো হাজিরি দিবার কথা, বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি, এখানেই কেসটাকে রফা দফা করতে হবে, উনি সামনে আসবেন না, ডিলিট করুন। ফাইন 500 জায়গায় 1000 টাকা নেন। 500 টাকায় নিয়েছি বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না। তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মৌলবীকে ওখানে দাঁড়াতে হলো না, ওই জায়গায় দাঁড়াতে হলো না। আপনি বলুন, যদি আমার মতো মৌলবী অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয়, আমার সম্মানের হানি না হানি নয়, আমাকে কষ্ট লাগবে, আমার সম্মানে আঘাত লাগবে। আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই, বর্ধমানে আছে আসান আর শুভম নাসির ভাই, আমি যখন যা বলি, আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দিবেন, স্যার আপনি চিন্তা করবেন না, ঘরে ঘুমান, খালি পাঠিয়ে দেন, আমার নম্বর দিয়ে দেন।